আমরা যখন নতুন একটা বাইক কিনি তো কেনার পরে প্রথমবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে একটা কনফিউশনে পড়ে যায় যে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করব নাকি সিনথেটিক। তো এক একজন আপনাকে এক এক রকম বুদ্ধি দিবে, কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সেটা চলুন বুঝায় বলি। ধরুন আপনি একটা নতুন দরজা বানাইছেন, কাঠের দরজা। তো এই দরজাটা বানার পরে দেখবেন যে দরজার কোণাগুলো খসখসা হয়ে গেছে। এখন এই খসখসার কারণে দরজাগুলো লাগতেছে না ভালোভাবে। তো আপনার সামনে অপশন দুইটা, একটা হচ্ছে সিরিঞ্জ দিয়ে ঘষে কণাগুলোকে আপনি সাইজ করে ঠিকভাবে বসায় দিতে পারেন, এটা পার্মানেন্ট সলিউশন। আরেকটা হচ্ছে যে না, এত কষ্ট করবো না, আমি জাস্ট ওখানে গ্রিস বা পিচ্ছিল করা কিছু দিয়ে জাস্ট দরজাটাকে ঠেলে দিলাম, ওটা লেগে গেল। হ্যাঁ, লেগে যাবে, কিন্তু গ্রিস যখন শুকায় যাবে তখন কিন্তু দরজাগুলো আর আগের মতো কাজ করবে না, সে ভালোভাবে আর কিন্তু বসতে লাগবে না। তো একইভাবে আমরা যখন একটা বাইক কিনে আনি তখন ফ্যাক্টরি থেকে যখন ইঞ্জিনটা বের হয়ে আসে আমাদের হাতে আসে, তখন ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু খসখসা হয়ে থাকে। তো এই পার্টসগুলো একটা আরেকটার সঙ্গে ঘষাঘষি করে নিজের জায়গা মতো সেট হয়, মানে ভালোভাবে সেট হয়। তো এই জন্য কিন্তু আসলে ঘষাঘষির দরকার আছে। এখন আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে এটা অনেক কম পিচ্ছিল হওয়ার কারণে এই প্রপারলি ঘর্ষণটা কিন্তু ঘটে এবং ভালোভাবে সেট হয়। কিন্তু আপনি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, এই ক্ষেত্রে এটা সিনথেটিক ইঞ্জিন অয়েল বেশি পরিমাণে পিচ্ছিল হওয়ার কারণে কিন্তু প্রপারলি ঘর্ষণটা হবে না, ফলে পার্টসগুলো সঠিক মাপে বসার সুযোগ পায় না। একে অটোমোবাইলের ভাষায় পিস্টন রিং গ্লেজিং বলা হয়। এর ফলে পরবর্তীতে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় না এবং ইঞ্জিন কিন্তু ওভারহিট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেজন্য চেষ্টা করবেন যে ব্রেকিং পিরিয়ড অর্থাৎ প্রথম 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন, এবং ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেলে তখন আপনি সিনথেটিক বা সেমি সিনথেটিক ইউজ করতে পারেন।